আসসালামাইকুম ভাইয়ারা, ঈদ মুবারক। সবাই তো ঈদ ভালোভাবে কাটাইলেন, আমি শান্তি মতন কাটাইতে পারলাম না ভাইয়া। কথায় আছে কুড়ি সারা নাও আর মাত দশ সারা গাও। আমি ওখানে এই হালে আছি, বাপ মা কেউই নাই লগে, একলা একলা ঈদ করি। কেউ ফোন যখন তো খবর লয় না, এমন কুত্তার জীবন নিয়ে দুনিয়াটার মধ্যে আইছে ভাইয়া, বুঝছেন? হাসি এটা থাকবে আজীবন, মরার আগ পর্যন্ত যত দুঃখ কষ্ট হয় মুখে হাসি থাকবে। আমি এইটা মনে করেন না আবার মুখে হাসি ভাইয়া মিথ্যা কথা বলছে, পশ্চিম কালো না, এটা কষ্টের হাসি। আজকে সারা দিন গেল, আমার বাড়ি থেকে একটা ফোন দিল না কেউ। আমার মা নিয়েছে খবর, বসে যাবো না। অন্য অন্য আমার ঘরে ফার্স্টটা মোবাইল আছে, আমার ঘরে ফার্স্টটা মোবাইল আছে। এরপর আমার ফোন যা খবর নেওয়ার মতন কেউ নাই। কিন্তু আমার আম্মা ঠিকই সন্তানের খবর নিয়েছে আরেকজনের মোবাইল থেকে, এরই বলে মা। আমার মারে আমার দ্বারা নিয়ে আসছিলাম, জোর করে রেখে দিছে। ওই বেজালের কারণে ওরা কেউ আমার সাথে কথা কয় না, কথা কওয়া বন্ধ করে দিছে। আমার মা আমার জন্য দোয়া করে, মা আমাকে ভালোবাসে, সবার সন্তানের জন্য সবার মা দোয়া করে। তবে আমার বাপের আমার একটু ফোন দেওয়ার পর্যন্ত খবর লইল না, এটাই মনটার দুঃখ। যা কোনটা মনে হয় আমি কী কথা করে কোন কথার মধ্যে মনে আঘাত দিছে আমি জানি না, উপর আল্লাহ জানে। কিন্তু পাপ করে থাকলে আব্বা মাফ করে দিন, যদি ভিডিওটা আপনার কানে যায়, চোখের সামনে যায়। আর সকল কন্টেন্টের ভাইদেরকে বলি, মা বাবার দেখবেন, মা বাবার খেদমত নেবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ঘর বাড়ি নাই ভাই, আমি দেশ বিদেশে থাকি, আমার আত্মীয় স্বজনের রক্ত কেউ নেই, একমাত্র আমার মা ছাড়া আর কেউ নেই। থাকলে আমার খোঁজখবর নিত, ঠিক আছে? তো এই গরিব বাইরে একটু ভালোবাসা দেন, যদি একটু মায়া লাগে। কথাবার্তা বলতে পারি না, কথা স্ট্রং ভালো না, গলার বয়স ভালো না, চেহারা ভালো না, মোবাইলের ক্যামেরা ভালো না। গরিব মানুষ যতটুকু পারি, যদি মায়া লাগে, মায়া মনে করিয়া কন্টেন্ট ক্রিয়েটার না মানে